আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার উপরে একটি হাদিস সংক্ষেপে আলোচনা করব। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমেদের 11,074, মুসলিমের 186 নম্বর হাদিস থেকে। আসুন হাদিসে কি বলেন এটা শুনি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখবে সে যেন তার নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি তাতে ক্ষমতা না রাখে তাহলে নিজ জিভ দ্বারা উপদেশ দিয়ে পরিবর্তন করে। যদি তাতেও সামর্থ্য না রাখে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করে। আর এই হলো সবচেয়ে দুর্বল ঈমান। সম্মানিত ভাই এবং বোনেরা, মন্দ কাজকে প্রতিহত করার ইসলামের 3টা বিধান সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। একটা হচ্ছে হাত দিয়ে ঠেকানো, তা সম্ভব না হলে অন্তত মুখ দিয়ে বারণ করা, আর তাও যদি সম্ভব না হয় তাহলে ওই মন্দ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করা। আমাদের সমাজে গর্হিত কাজের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আমাদের শিক্ষার হার যত বাড়ছে, শিল্প ব্যবসা প্রতিষ্ঠান যত বৃদ্ধি পাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান চারদিকে ছড়িয়ে পড়ছে, স্বভাবতই আমরা প্রত্যাশা করেছিলাম যে মানুষ শিক্ষিত হলে মন্দ কাজের এবং ভালো কাজের মধ্যেকার পার্থক্য বুঝতে পারবে এবং তারা মন্দ কাজ থেকে বিরত হয়ে ভালো কাজের দিকে বেশি ঝুঁকে যাবে। কিন্তু প্রযুক্তিগত উন্নয়ন, ভালো কাজের প্রতি, ইসলামের শরিয়ার প্রতি মানুষের অনাকর্ষণ, এই সমস্তগুলোর কারণে এবং ধনিক সম্প্রদায় যারা আছে তারা আল্লাহকে যে ধন সম্পদ দান করেছেন তার খেয়ানত করে অসামাজিক, অশ্লীল এবং আল্লাহ পাকের এবং তার নবীর অপছন্দনীয় কাজ, গান বাজনা, নাচ, এই সমস্ত অনুষ্ঠানগুলো আয়োজন করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। আমরা এই সমস্ত কারণে আমাদের গর্হিত কাজগুলো বেশি চলছে। তো এই অবস্থাতে 3টা পরামর্শ দেওয়া হয়েছে। আসুন আমরা অন্তত কিছুই করতে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে নিজের ঈমানটা বাঁচাই। আর সেটাও যদি না করি, বরং এই অন্যায় কাজকে আমরা সমর্থন করি, প্রগতিশীলতার দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে, সংস্কৃতির দোহাই দিয়ে, তাহলে আর ঈমান বাঁচানোর আর কোনো উপায় আছে বলে এই হাদিস অনুসারে মনে হয় না। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের সহিহ বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।